মিলাদ শরীফ আমরা করি কি করি না? মিলাদ শরীফে আমরা দাঁড়াই কি দাঁড়াই না? আমরা দাঁড়াইলে এটা এর বেশি ভালো লাগে। আমরা দাঁড়াই নবীর মহব্বতে, ঠিক না বেটি? আমরা দাঁড়াইছি ওই যে বললাম একটু আগে, সকল দেওবন্দি আলেমের পীর, তার নাম শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব। এখানে কিতাব, তিনি জানেন পরবর্তী এই সমস্ত কিছু বক্তবৃন্দ আছেন, কারণ ওলিরা তো অন্তরের খবর জানে, ঠিক না বেটি? আরে আমার কথা নয়, ইমদাদুস সুলুক রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছে পৃষ্ঠা নম্বর 68, কয় মুরিদদের জন্য ওয়াজিবের কাছাকাছি মুরিদ যদি কিছু হাসিল করতে চায় তাহলে তার শায়েখকে, তার পীর মুর্শিদকে অন্তরে হাজির জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরে পীর মুর্শিদে হাজির জানলে শিরিক হয় না, নবীর বেলায় শিরিক আছে তো, আছে তো। পৃষ্ঠা আয়া খুলে দেখেন 67, 68 পৃষ্ঠা। জি, এই কে লিখেছেন? রশিদ আহমদ গাঙ্গুহি, ইমদাদুস সুলুক, পৃষ্ঠা নম্বর 68। এখানে বড় সুন্দর করে বলেছেন। তাহলে আমরা আমাদের আকীদা নয়, শুধু দেওবন্দের আকীদা হচ্ছে শামসুল হক ফরিদপুরি। দুইটা কিতাব এখানে আছে। লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই যে আপনারা বুখারী শরীফ দেখতেছেন, ওনারও উস্তাদ, জানো এটা? বুখারী শরীফ দেখতেছেন, ওনার উস্তাদ এই যে বুখারী শরীফ, তিনি শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, তিনি লেখছেন। তার উস্তাদ হচ্ছে শামসুল হক ফরিদপুরি সাহেব। তিনি দুইটি কিতাব লিখেছেন। একটা কিতাব হলো ওসিয়ত নাম, আরেকটা আছে তাসাউফ তত্ত্ব। তাসাউফ তত্ত্ব এই কিতাবের 39 থেকে 42 পৃষ্ঠায় খুব সুন্দর করে লেখছে যে কুপ্রথা খুব খারাপ জিনিস আর সুপ্রথা খুব ভালো জিনিস। আমার কিতাবটা করে শুনে এনে পড়লে খুব হুজুরে বানায় বানায় লেখছে। কুপ্রথা বড়ই খারাপ জিনিস, সুপ্রথা বড়ই ভালো জিনিস। এই কথা লিখতে লিখতে তিনি কিয়ামের কথা বলছে কোথায়? এই যে 41 পৃষ্ঠা আমি মার্ক করে রেখেছি, দেখেন। তাসাউফ তত্ত্ব, লেখক মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব। তিনি সেখানে লিখছেন মুহাব্বত বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নয়, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মুহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহার দ্বারা মুহাব্বত বাড়ে এবং লোক মুহাব্বতের জুশে খাড়া হইয়া যায়। মুহাব্বতের জুশে খাড়া হইলে তাকে বেদাত বলা যায় না। তাকে কি বলা যায় না? আরে শুনেন, অন্তর শান্তি হবে, কলিজা ঠান্ডা হবে। বেদাত তো বলা যায় না। তাছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা ভদ্রলোকের তবিয়তের মধ্যে পড়ে না, কারণ এটা ভদ্রলোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। কি লাগে? বালা মানুষের কাছে এটা কি লাগে? এটা কে বলেছেন? লালবাগ মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি। শুধু বেয়াদবি লাগে না, তো সেই জন্য রোজা শরীফের সামনে নিজেকে ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না। এরপর আর কি শুনেন না, কত সুন্দর। এগুলা আমরা জানা দরকার। তরিকতের মজলিসে সেই রূপ যদি একজনের হাল গালেব হইয়া দাঁড়াইয়া যায়, তবে তরিকত অনুসারে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত। এই রূপ জিকিরে রাসূলের মজলিসেও মুহাব্বতের জুশে একজন দাঁড়াইয়া গেলে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত। অর্থাৎ ইহা একটি উত্তম আদব, ইহার বিপরীত করা বেয়াদবি। এবার বুঝছেন আপনারা? এটার বিপরীত করা কি? আবার বলেন, মিলাদ শরীফে সময় দাঁড়ায়া যাওয়া, কিয়াম করি আমরা, এই কিয়াম করার সময় সকলেই দাঁড়ায়া যাওয়া হচ্ছে উত্তম আদব। আর যারা দাঁড়াবে না তারা কি? তারা কি? কে বলেছেন? শামসুল হক ফরিদপুরি, তাসাউফ তত্ত্ব, পৃষ্ঠা নম্বর 42। আমি বলি নাই, আমাদের ইমাম সাহেব বলে, আমি বলে, তোমাদের হিসাবে বলে। কে বলেছেন? আমার কথা নয়, আমি মাত্র পাঠক, আমি ফয়রা ফয়রা আপনাদের শুনাইতেছি। শেষ। এরপরে দেওয়ার একটা, এটা বড় সুন্দর জিনিস।
বাবা এটা তো তার ওনারই লেখা। এই কিতাবের মধ্যে এই কথাটা আরো সুন্দর, ওইটা বের করো, ওইটা আরো সুন্দর। দেখেন পৃষ্ঠা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 18 লেখছেন, এরূপ রসুলের এশকে মত্ত হইয়া খাড়া হইয়া বা বসিয়া গজল বা কাসিদা পড়াকে মৌলুদ শরীফ পড়ানকে আমি শুধু জায়েজ মনে করি না, অত্যন্ত জরুরি মনে করি। শুধু জায়েজই নয়, জরুরি বুঝিনি? জরুরি, জরুরিটা বাংলা, এটার আরবি হলো ওয়াজিব। ওয়াজিব জরুরি মানে কি? একার ভাষায় জরুরি পড়তেই হবে, এটা ওয়াজিবের কাতারে চলে আসে। আরো সুন্দর, নুরুন আলা নূর। আপনারা বানবেরা বড় মাদ্রাসার নাম জানেননি? আরে বাবা জানেননি? জানার দরার আসেনি। আমি কইতাম না, আপনারা মুখ দিয়ে বারণ লাগবে। এটার নাম জামিয়া ইউনুসিয়া। এটা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড়। আলিয়া নেসাবে নয়, কোন নেসাবে? কওমি নেসাবে। সবচেয়ে বড় মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনার নাম, উনাকে অস্বীকার করার জোর নাই, কারণ মাদ্রাসার নাম ওখানে ইউনুসিয়া আছে, আসেনি? জামিয়া মাদ্রাসার মুতামিম আছেন ফখরে বাংলার তাজুল ইসলাম, উনার কিতাবও আছে, আইতাছে। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বাণী, তার নাম মৌলানা ইউনুস সাহেব। ওনার নাম কি? এই কারণে এই মাদ্রাসার নাম জামিয়া ইউনুসিয়া। মৌলানা ইউনুস সাহেব দেখেন কি বলে, তিনি লেখছে, এই কিতাবটার লেখক সংকলন আব্দুল আজিজ, অন্নদা অবসরপ্রাপ্ত আরবি শিক্ষক, অন্নদা গভর্নমেন্ট হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া। এই কিতাবটা কত সালে লেখা হয়েছে জানেননি? 1980 সালে লেখা হয়। এই কিতাবটা এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে নাই। এত বড় বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়া আছে, এই কথা কেউ এখনো পর্যন্ত করার সাহস করে নাই। বহুত কষ্ট করে কিতাবটা সংগ্রহ করছি। 80 থেকে এ পর্যন্ত কত বছর হয় হিসাব করেন। এখানে কি লেখা দেখেন, আমরা নিম্নলিখিত ব্যক্তিগণ, এখানে সুন্দর করে লেখছে, সাক্ষীও আছে কতজন দেখেন। তিনি কেমন সুন্নি মানুষ আছেন, নবীর মোহাব্বত তার মধ্যে ছিল। এখন তিনি লেখেন, আমরা নিম্নলিখিত ব্যক্তিগণ শপথ করিয়া বলিতেছি যে ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইউনুস সাহেব কিয়াম করিতেন। কি করিতেন? এবং আমরা তাহার সঙ্গে বহু জায়গায় মিলাদ মাহফিলে উপস্থিত থাকিয়া তাহার সঙ্গে কিয়াম করেছি। এখানের মধ্যে কতজন মানুষ আছে জানেননি? এর মধ্যে 1 জন 2 জন 7 জন সাক্ষী, তারা স্বাক্ষর সহ আছে। কি আছে? কিতাব খানে এখন পাইতেন না, আমি বহুত কষ্ট করে একখান কিতাব, এটা মরটর কিচ্ছু আসিন না, উদা এটা কভারটা আসিন না, কিচ্ছু আসিন না, সংগ্রহ করছি আপনাদের জন্য। আমার মহান মুর্শিদ কেবলার এটা আপনাদেরকে দেখাই দিলাম। এটার নাম মিলাদু কিয়ামের ইতিহাস, কিয়ামের ইতিহাস ও দলিল, এটার নাম। পৃষ্ঠা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 25।